الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহারব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সবচেয়ে ভালো স্থান মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার বুকে মসজিদ থেকে আর কোনো ভালো জায়গা নেই, উত্তম জায়গা নেই। কারণ ভালো কাজ করার জন্য আল্লাহ তৌফিক লাগে, অনুগ্রহ লাগে। আমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। তো যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তার শুকরিয়া পেশ করছি আলহামদুলিল্লাহ। আমার মতো অনেক মানুষ আজকে মেডিকেলে শুয়ে আছে, কারো পা নেই, কারো হাত নেই, ইচ্ছা করলেও সে আসতে পারতেছে না মসজিদে নামাজ আদায়ের জন্য। আজকের বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর সমন্বয়ে আজকে মানুষ। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আত্মা থেকেই সকলকে সৃষ্টি করেছেন, আমরা সবাই জানি। সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা ওই সত্তাকে ভয় করো, ওই রবকে ভয় করো যে রবকে সৃষ্টি করেছেন একটি আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই আত্মাকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে হাওয়া আলাইহিস সালাম। পরে পর্যায়ক্রমে ওয়াবাসসা মিনহুম রিজালান কাসীরা ওয়া নিসা, পর্যায়ক্রমে আজকে আমরা এসেছি। আমরা আমাদের বাবা মায়ের সমন্বয়ে আজকে এসেছি। কোনো ব্যক্তি আমরা কি বলতে পারবো না যে আমরা কেবলমাত্র বাবার মাধ্যমে এসেছি, না। আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের ঘরে মা বোন রয়েছে। ইসলাম এদেরকে কি মূল্যায়ন করেছে, এটি আমাদের জানা অতীব জরুরি। কারণ সম্প্রতি বা বর্তমান সময়ে নারী অধিকার কমিশন নামে যা করছে, যা দাবি করছে, তা কতটুকু সত্য, আর ইসলাম তাকে কি দিয়েছে? ইসলাম কি বেশি দিয়েছে না কম দিয়েছে? যার ফলে আজকে কিছু নারীবাদী সংগঠন
নারী কমিশন সংগঠন কিছু দাবি করতেছে সরকারের কাছে, কোনটা বেশি কোনটা কম এটা আমাদের জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পূর্বে, ইসলামের আগে জাহিল যুগে আমাদের মা বোনদের কি অবস্থা ছিল একটু জানা প্রয়োজন রয়েছে। যারা হয়তো বা কিছু ইতিহাস পড়েছেন তারা জানেন জাহিল যুগে নারীদেরকে শুধুমাত্র কেবলমাত্র ভোগের সামগ্রী মনে করা হতো। ইসলাম যে মর্যাদা দিয়েছে, মা হিসাবে মর্যাদা, স্ত্রী হিসেবে মর্যাদা, আর সম্মান দিয়েছে, ওই যুগে তা ছিল না। একজন ব্যক্তি ইচ্ছা করলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিত, ফেলে রাখত। বিশেষ করে হায়েজ হলে, পিরিয়ড হলে ওই মহিলার সঙ্গে তার স্বামী খাওয়া দাওয়া করতো না, গোল করে রাখত। এবং এমন কি ছিল নিজের মাকে বিবাহ করতে পারতো ওই যুগে, নাউযু বিল্লাহ। যেই যুগে ইসলাম আসার আগে নারীদেরকে বিবাহের কি যে অবস্থা ছিল, আপাতত হাদিসে এসেছে, ইনশাআল্লাহ আলোচনা করবো আমার আলোচনায়। এগুলো বিয়ে ছিল না, নাম কি ওয়াস্তে জোরপূর্বক ইসলামের আগে এদেরকে শুধু ভোগ করা হতো। আজকে ইসলাম এসে সম্মান দিয়েছে। এই সম্মানটুকু সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীর বুকে, আদিয়ান আছে, কোন ধর্মে এগুলো দেয়নি। তারপরেও আজকে আমাদের হচ্ছে না। আমরা সব অধিকারের নামে আমরা রাস্তায় নেমে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন ক্ষেত্রে সব অধিকার দিয়েছে তোমাকে বুঝতে হবে। তুমি না জেনে না বুঝে তুমি হয়তো তুমি মিছিল করছো, মিটিং করছো, তা চলবে না। ইসলামকে সর্বাগ্রে রেখে, ইসলামকে আগে রেখে আমাকে সব মূল্যায়ন করতে হবে। ইসলাম জেনে, ইসলাম বুঝে আমার কথা বলতে হবে। তাই আমরা কথা বলছিলাম জাহের যুগে আমাদের মা বোনদেরকে যার ঘরে সর্বাগ্রে মেয়ে হতো, ওই মেয়েকে পুঁতে ফেলা হতো। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে বলা হতো তোমার মেয়ে হয়েছে, ওয়াল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, তার চেহারা কালো হয়ে যেত। নাউযু বিল্লাহ। আজকের যুগেও কিছু জাহেল আছে, অজ্ঞ আছে, মূর্খ আছে, প্রথমে মেয়ে হলে তার চেহারা কালো হয়ে যায়। না, একজন মেয়ে তোমার বরকত অর্জনে আসবে ইনশাআল্লাহ। জাহেল যুগে কি করা হতো, যখন বলা হতো তোর মেয়ে হয়েছে, তার চেহারা কালো হয়ে যেত, তখন ওই মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হতো। ইসলাম এগুলো হারাম করেছে, নিষেধ করেছে। তুমি আজকে কোথায় নারী মধ্যে সংগঠন, তুমি কোথায়? তোমার যারা দরকার ইসলাম তোমাকে সম্মান দিয়েছে, তুমি আজকে সম্মানিত। তুমি আল্লাহ বলছেন আমি মানুষদেরকে সম্মানিত করেছি, বনি আদম সম্মানিত করেছি আমি। বনি আদম আমিও, আমার মা বোনও কি বনি আদম, আদমের সন্তান। তাই সম্মান আমার যেমন আছে মা বোনদেরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না, হে মানুষেরা আমি তোমাকে সৃষ্টি করেছি মিন যাকারিন আও উনসা, মানুষ হিসেবে সৃষ্টি করেছি, তুমি হয় নারী হয় পুরুষ। আল্লাহ সৃষ্টি আমরা, অবজ্ঞা করার কারো সুযোগ নেই, কারো অধিকার নেই। এজন্য প্রিয় ভাইরা, আমাদের ঘরে মা বোনেরা আছে, তাদের অধিকার কি ইসলামে আছে আমাকে জানতে হবে, বুঝতে হবে, জেনে এগুলো সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, বলবে আমরা অধিকার চাই, অধিকার চাই, যে ওদের ইসলাম দেয়নি, তোমার ক্ষমতা নেই তোমার ওটা চাওয়ার। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে আমাদের মা বোনদের কি করেছেন, সম্মানিত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের সম্মান বৃদ্ধি করেছেন। তাই যে সময় ইসলাম দিয়েছে তোমাকে এর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। নিজের পক্ষ থেকে বিজাতীয় কালচার, প্রাচ্যের কালচার, উমুকের কালচার, উমুকের নীতি দিয়ে তুমি ইসলামকে কি করবে না, মূল্যায়ন করবে না। ইসলামকে মূল্যায়ন করবে কোরআন দিয়ে, রাসূলের বাণী দিয়ে। আল্লাহর বাণী ছাড়া, রাসূলের কথা ছাড়া অন্য কোন পন্থায়, অন্য কোন বাণী, অন্য কোন সংবিধান, অন্য কারো কথা তুমি কি করো, মূল্যায়ন করো, তুই পথভ্রষ্ট হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকের অধিকার দিয়েছেন, রাসূলের ভাষায় হাদিসের মধ্যে প্রত্যেকের অধিকার আছে, তোমাকে জানতে হবে। তুমি জানো না, তুমি কোরআন পাঠ করতে পারো না, তুমি হাদিস পড়ো না, তোমার শুধু ইংলিশের জ্ঞান আছে, প্রাচ্যের জ্ঞান আছে,
সায়েন্সের জ্ঞান আছে, ম্যাথমেটিক্সের তোমার জ্ঞান আছে, তোমার ইসলামের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, যার ফলে তুমি আজকে রাস্তায় নেমে যাও। ওই মা বোনেরা, আমি তোদেরকে বলছি, যারা আজকে নারী কমিশন নামে অধিকার চাচ্ছ, আর কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, কোরআন পাঠ করো, অর্থ বুঝে তুমি কোরআন দিকে এসো, তাহলে তোমার যে দাবি আছে সব তুমি পেয়ে যাবা। আল্লাহ বলছেন, মা ফাররাতনা, আমি কোরআনের মধ্যে এমন কোন আলোচনা বাদ দেইনি যা মানব জাতির কল্যাণে আসবে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় বর্ণনা আমি করে দিয়েছি। রাসূল বলছেন, আমি তোমাকে ছেড়ে গেলাম সত্য রাস্তার উপরে, লাইলুহা কানাহারিয়া সাওয়াউন, ওই রাস্তার দিনে রাত সমান, অর্থাৎ ইসলামের মধ্যে কোনো অন্ধকার নেই, সব স্পষ্ট ক্লিয়ার। আমার জীবনে, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, যা প্রয়োজন, যা লাগবে সব রাসূল তিনি বর্ণনা করে দিয়েছেন। কেবলমাত্র আমার জানার অভাব, আমি জানতে চাই না, আমি কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না, তাছাড়া দুনিয়ার সকল বিদ্যা আমার মধ্যে আছে। আমি সব বিদ্যাই জানি, সব কাজ জানি, কিন্তু কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ বুঝি না, হাদিস পড়ি না, অর্থ বুঝি না, তাহলে তো আমার মধ্যে গুমরাহি আসবেই আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার স্ব স্থান কি দিয়েছে, সম্মান দিয়েছেন। আমি আমার স্থানে সম্মানিত, আমার মা বোনেরা তাদের স্থানে সম্মানিতা। এটা বিশ্বাস করে ঈমান আনতে হবে। যদি কেউ মনে করে, বিশ্বাস করে ইসলাম ঠকিয়েছে নারীকে, তার ঈমান থাকবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে মা বোনদের সম্মানিত করেছেন। যারা আমরা মুসলিম, বিশ্বাস করতে হবে, মানতে হবে, আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে মেনে নিতে হবে। ইসলাম যা দিয়েছে, আমাকে যা দিয়েছে, মা বোনকে যা দিয়েছে, সব সমান বন্টন দিয়েছেন। এখানে কারো কোনো কমতি নেই। হয়তো বা আমার নলেজ দিয়ে মূল্যায়ন করতে পারছি না, আমার নলেজ এটা আসতেছে না, কিন্তু মহরম বলেন যা দিয়েছেন এটাই কি রাইট, আসলে যা দিয়েছে এটাই কি রাইট, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে, না মানতে পারলে ঈমান থাকবে না। কেন? এগুলো ঈমানের আবশ্যকীয় বিষয়। ইসলামের কোনো বিধানকে স্বীকার করা, না মেনে নেওয়া, অন্তরে লুকিয়ে রাখা, অন্তরে ঘৃণা করা, প্রকাশ করতে না পারলেও অন্তরে যদি ঘৃণা করেন, না মেনে নেন, আপনার ঈমানটা ওট নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে আপনার কোনো আমলে গ্রহণযোগ্য হবে না। তাই এখন আমরা জানবো ইসলাম এসে একজন নারীকে কি সম্মান দিয়েছে। আমরা আগে জানলাম, এক ব্যক্তি বলে ইসলাম পূর্বে জীবন যা ছিল, আপনি যে কোনো লেখকের বই পড়বেন, যে কোনো সাহিত্য পড়বেন, যে কোনো ইতিহাস পড়বেন, ওখানে দেখবেন একটা শব্দ থাকবে, ওদেরকে মনে করতে ভোগের সামগ্রী। এ শব্দ আছেই আছে, পাবেন আপনি যে কোনো ইতিহাসে পাবেন, যে ওদেরকে কি মনে করা হতো, ভোগের সামগ্রী। কারণ কি বললাম, যখন তখন ছেড়ে দিত, যখন তখন নিয়ে আসতো। আর এটা কোন ধর্মে আছে নিজের মাকে বিবাহ করা যায়? তখনকার নিয়ম ছিল, জোরপূর্বক বিবাহ করতো সন্তান তার মাকে। ইসলাম কি করে রেখেছে? সবগুলোকে বাতিল করে দিয়ে তাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। তাই এখন আমরা জানবো ইসলাম কিভাবে একজন নারীকে একজন মেয়েকে সম্মানিত করেছেন। এক নম্বর হচ্ছে, সর্বাগ্যে যে মেয়েটিকে পুঁতে ফেলা হতো, জীবন্ত কবর করা হতো, কবরস্থ করা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কাল কিয়ামত দিবসে প্রশ্ন করা হবে, ও মেয়ে, তোমাকে কোন কারণে পুঁতে ফেলা হতো, তোমাকে কোন কত বড় একজনের কাজ। মেয়েকে লালন পালন করতে যে কষ্ট হবে, সে মেনে নিবে। ওয়া তা'আমাহুন্না ওয়া সাকাহুন্না মিন জাদাতিহি, তার সামর্থ্য অনুযায়ী সে খাওয়াবে, পড়াবে। তার যে সামর্থ্য আছে, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ, কাল কিয়ামত দিবসে এই তিনটা মেয়ে তার কি হবে, জাহান্নাম থেকে বাঁচার কি হবে, মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এই ফজিলত আমি ছেলের ক্ষেত্রে বলা হয়নি, এই ফজিলতটা বলা হয়নি যার ঘরে তিনটা ছেলে আছে বা একটা ছেলে আছে, বলা হয়নি। মেয়ের ক্ষেত্রে বলা হয়েছে। কেন? সাধারণত ওই যুগে মেয়েদেরকে, ইসলাম পূর্বে মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, পুচ্ছ মনে করা হতো। ইসলাম কি বললো? যে ব্যক্তি তিনটা মেয়েকে লালন পালন করবে, কষ্ট করবে, স্বীকার করবে, অনুবনে আসছে, দুইজন হলেও সমস্যা না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল?
ইসলাম নারীকে সম্মান দিয়েছে। যার ঘরে মেয়ে আছে তার বরকত বেশি আছে। দেখুন, যখন আপনার গর্ভে ছেলে হয় কয়টা খাসি লাগে? 2টা লাগে। মেয়ে হলে কয়টা লাগে? 1টা লাগে। একে বরকত কি পাল্টে গেল? খরচ কমে গেল। মেয়ে হলে খরচ কম, খরচ কম না? খরচ কমে গেল। 2 খাসির মূল্য কত? 1 খাসির মূল্য কত? তাহলে যার ঘরে মেয়ে আছে ওদেরকে বারাকা মনে করবেন, বরকত মনে করবেন। বরকত মনে করে কষ্ট করে ওদেরকে ইসলামিক আইন, ইসলামিক শাসন দিয়ে বড় করবেন। যখন আপনি মারা যাবেন, কিয়ামত দিবসে আমরা আমল দিয়ে বাঁচা যাবো, জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। অনেক চেষ্টা করবে, কিন্তু যে 3টা মেয়ে রেখে গেলেন ইসলাম শিক্ষা দিয়ে, ওই 3টা মেয়ের কারণে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই তাহলে ইসলামকে সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি। এই মর্যাদা কোন ধর্মের মধ্যে নাই, কোন গ্রন্থে নাই ইসলাম ছাড়া। তাহলে যারা মা বোনেরা আছেন অবশ্যই মনে করবেন আপনি সৌভাগ্যশালী একজন মেয়ে। আপনি খাদিজা, আপনি আসিয়া, আপনি ফাতিমা, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুন্না, এগুলো মনে করবেন। তাহলে ইনশাআল্লাহ নিজের মধ্যে স্পৃহা জাগবে, আমার স্পৃহা জাগবে। তাহলে কি বোঝা গেল? যে নারী হলে অসম্মানিত কিছু নাই, সম্মান জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষার ব্যবস্থা। আমি যেমন শিক্ষা গ্রহণ করব, ইসলাম শিখব, নারীও শিখবে, নারীও ইসলাম শিখবে, নারীও কোরআন পাঠ করবে, নারীও হাদিস পাঠ করবে, নারীও শিক্ষা দিবে, নারীও শিক্ষিকা হবে। কোনো সমস্যা নেই। রাসূল বলছেন, দ্বীনি ইলম তালাশ করা ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলিমের মধ্যে কি মেয়েরা নেই? ওরা কি বহির্ভূত? মুসলমান সবাই আমরা। কখনো কখনো যেখানে পুল্লিঙ্গ শব্দ দিয়ে নারীও বোঝায়, পুরুষও বোঝায়। কারণ যে হাদিসের মধ্যে পুল্লিঙ্গ শব্দ, ইসলাম শব্দ আছে, ও হাদিসটা দুর্বল। তাই আলেমগণ এই হাদিস দিয়ে বলেছেন মুসলিমের মধ্যে নারী পুরুষ সবাই সমান, শিক্ষা নারী করতে পারবে। আজকাল শিক্ষার নামে যা হচ্ছে সব বেহুদা। ইসলামী শিক্ষার আদলে যা হবে, ইসলাম আপনার মেয়েকে শিক্ষা গ্রহণ করতে কখনো বারণ করে না। আপনার মেয়েকে সুশিক্ষা দানে, যেখানের মধ্যে শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, যে শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, ওই শিক্ষা নারীও শিখতে পারবে, যেমন আমি শিখতে পারছি। তাহলে কি বোঝা গেল? ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে দিয়েছে। যে সব ব্যবহার করা হচ্ছে আমাদের সমাজে, যে ভুল। আপনার মেয়ে ইসলাম শিখবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, সিয়াম শিখবে, আমল শিখবে। আমলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আমল নারী করলে সব পাবে, পুরুষ করলে সব পাবে, সমান অধিকার। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মাঝে নারী হোক নর হোক, যে ব্যক্তি আমল করবে ওহুয়া মুমিন, মুমিন অবস্থায়, ফানহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই ব্যক্তিকে, ওই নারীকে, ওই নরকে কি দেব? স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আমলে কি কোনো পার্থক্য আছে? আমি আমল করে সব পাবো, নারী আমল করলে সব পাবে, কোনো পার্থক্য নেই, কোনো কমতি নেই। আল্লাহ বলছেন, ইন্নী লা উযু আমাল আমিলিন মিনকুম, আমি কোন ব্যক্তির আমলকে নষ্ট করবো না, সে নারী হোক আর পুরুষ হোক। যেই আমল করবেন কেন, নামাজ আদায় করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আমি নামাজ পড়ে যে সব পাবো, আমার মা বোন সব নামাজ পড়েও ওই সবই পাবে, কোনো কমতি করা হবে না। আমি হজ করে যে সব পাবো, আমার মা হজ করে ওই সবই পাবে, কোনো কমতি করা হবে না। তাহলে অধিকার কোথায় ক্ষুণ্ণ হলো? কোথায় ক্ষুণ্ণ হলো অধিকার? আমলের ক্ষেত্রে কোনো কমতি করা হবে না। আল্লাহ তো পারতেন নারী হজ করলে অর্ধেক সব হবে, আল্লাহ পারতেন দিতে? পারতেন। নামাজ আদায় করলে নারী কম সব হবে, আল্লাহ পারতেন। তা করেননি, কারণ সৎ কর্ম ব্যক্তি বিষয়, যে আমল করবে না করো সবার সমান অধিকার। ইসলাম নারীকে কোনো জায়গায় কমতি করেনি, বরংস বেশি মনে দিয়েছে। আসছে আলোচনা। তাহলে আমরা জানলাম শিক্ষাদান ক্ষেত্রেও আমি শিক্ষা করতে পারবো, আমার মা বোন শিক্ষা গ্রহণ করতে পারবেন। তারপরে হচ্ছে সবের ক্ষেত্রে কোনো কমতি নেই, যে কোনো সওয়াব, যে কোনো আমল আমি করি আর আমার মা করুক, আমার বোন করুক, কোনো কমতি করা হবে না। আল্লাহ বলছেন, আমি সবাইকে কি সমান সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে যে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিবাহের ক্ষেত্রে ইসলাম যা সম্মান দিয়েছে। হাদিসে আবু দাউদে আসছে, জাহেলের যুগে
4 ধরনের বিবাহ ছিল। জাহেলের যুগে 4টি প্রথা ছিল বিবাহের। একটি প্রথা হচ্ছে যেটা আমাদের মধ্যে আছে, ওলিমা করা, মানে ওলির মাধ্যমে বিবাহ করা ঠিক ছিল। 3টি প্রথা অতীব জঘন্য, 3টি প্রথা অতীব জঘন্য জাহেলের যুগে ছিল। 2 নম্বর প্রথা ছিল যে যখন নারী হায়েজওয়ালা হতো, পিরিয়ড হতো, সুস্থ হলে তার বন্ধু, তার ওই নারীর বন্ধু বলতো তোমার বউকে আমার কাছে পাঠাবা, পাঠিয়ে গর্ভধারণ করলে এরপরে দিত। এ হচ্ছে অবস্থা ছিল। 3 নম্বর কথা ছিল 10 থেকে 12 জন লোক আসতো, নারীর কাছে আসতো, মিলামেশা করে মানে গর্ভবতী হওয়ার পরে যেত। 4 নম্বর কথা ছিল যে কোনো মেয়ে জিনার মাধ্যমে বিবাহ না করে সমাজে বসবাস করতো। এই ছিল জাহেলের কথা। ইসলাম সবগুলোকে হারাম করেছে। ইসলাম কি বলেছে? তুমি বিবাহ করতে পারো, নারীকে মহারণা দিতে হবে, প্রস্তাব পাঠাতে হবে, ওলি লাগবে, মঞ্চে বিবাহ করতে পারবে না। প্রথমে নারীকে তুমি দেখতে পারবে, সন্তুষ্ট হলে প্রস্তাব দিবে, দেখবে, সাক্ষী রাখবে, মেয়ের গার্জেন লাগবে, তারপরে তুমি বিবাহ করবে। সুন্দর। তুমি মন চাইলে কোর্ট ম্যারেজ, মন চাইলে পালি বিবাহ করবে। ইসলাম কি করেনি? এরাও করেনি। একজন নারীকে বিবাহ করতে হলে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার একজন মেয়েকে ভালো লেগেছে, বিবাহ করো। 2 জনকে ভালো লেগেছে, 2 জনকে করো। 3 জন করেছে লেগেছে, 3 জন করো। সর্বোচ্চ কয়জন? 4 জন। তুমি কি লাগবে? মহারণা লাগবে। নারীর অধিকার মহারণা। আপনার যা সামর্থ্য আছে, যা সামর্থ্য আছে তার দিকে কিছু টাকা, কিছু জিনিস দিয়ে বিবাহ করতে হবে। তারপরে কি লাগবে? গার্জিয়ান লাগবে, ওলি লাগবে। আসল বলছেন যে নারী বিবাহ করলো ওলি ছাড়া ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, 3 বার বলেছেন। যে নারী বিবাহ করবে ওলি ছাড়া, গার্জিয়ান ছাড়া বিবাহ করবে, ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। কেন করেছে? কোর্ট ম্যারেজ করলে বর্তমানে যা হচ্ছে কোর্ট ম্যারেজের নামে সব বেহায়াপনা, অশ্লীলতা। এই বেহায়াপনা রোধ করতে কি লাগবে? ওলি লাগবে। ইচ্ছা করলে নারী পুরুষ বিবাহ করতে পারবে না। মন চাইলো বিবাহ করে নিলাম না, ইসলাম এরাও করে না। তোমাকে সম্মান দিয়েছে নারী, তোমাকে বুঝতে হবে যে আমার কেন ওলি লাগবে, আমার কেন গার্জিয়ান লাগবে বিবাহ করতে, 2 জন সাথী কেন লাগবে? ইসলাম তোমাকে সম্মান দিয়েছে তাই লাগবে। কারণ আমি তোমাকে কোটিতে বিবাহ করব, ইচ্ছা করলে কালকে আমি তোমাকে কি করবো? তুমি ছেড়ে দেবো। ভালো লাগবে না, ব্যবহার করা শেষ, তখন ছেড়ে দিব। এই জন্য ইসলাম কি করেছে? বিবাহ করতে কি লাগবে? না জন্য পাত্র কি লাগবে? মহারণা লাগবে। তোমার যা সামর্থ্য আছে তুমি মহারণা দিবা। দ্বিতীয় কি লাগবে? গার্জিয়ান লাগবে, ওলি লাগবে, ওলি। 3 নম্বর কি লাগবে? 2 জন সাক্ষী রাখবে, এবং চাইলে তোমার সন্তোষী লাগবে, তোমার অনুমতি লাগবে। এগুলো মেনটেন করে ইসলাম বিবাহ কি করেছে? নারীকে দিয়েছে। এখন তুমি নারী, তোমার ভালো লাগে না, তুমি চলে যাও, পুড়ে চলে যাও না, তুমি কোর্ট ম্যারেজ করো, পালি বিবাহ করো, সম্পূর্ণ হারাম, নাজায়েজ। তোমার বিবাহ জায়েজ হবে না। তোমার বাচ্চা হলে বাচ্চা জায়েজ হবে না, তুমি জিনা করতেছো তুমি। তাই প্রিয় উপস্থিতি, ইসলাম বিবাহের ক্ষেত্রে নাকি কি করেছে? সম্মান দিয়েছে। রাসূল বলছেন তুনকাহুল মারআতু বিআরবাঈন, বুখারী হাদিস। নারীকে 4টি জিনিস থেকে বিবাহ করতে হবে। কয়টি জিনিস? 4টি জিনিস বিবাহ করতে হবে। এক হচ্ছে লিমালিহা, নারীর অর্থ আছে কিনা, টাকা আছে কিনা। ওলি হাসাবিহা, নারীর বংশ কেমন। ওলি জামালিহা, নারীর সৌন্দর্য কেমন। ওলি দীনিহা, নারীর ধর্ম কেমন, সে আমলদারি কিনা, নামাজে কিনা। রাসূল বলছেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিবে। আগে যে বলছে টাকা, সৌন্দর্য, বংশ, এগুলো সামাজিক কথা বলেছেন। তুমি এগুলো দেখবে আছে কিনা, কিন্তু প্রাধান্য কি দিবে? দ্বীন প্রাধান্য দিবে। ধর্ম তার কেমন আছে, সে পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন পাঠ করতে পারে কিনা, তুমি এগুলো দেখবে। দেখার পরে বিবাহ করবে। যদি মেনটেন না করতে পারো, দিন তুমি ধ্বংস হবে, তোমার হাত মলিন হবে। মানে কি? তুমি অকল্যাণের মধ্যে থাকবা। তুমি দিন দেখোনি, সৌন্দর্য দেখেছ, সে অহংকারী হবে। যে নারী সুন্দরী সে অহংকারী হয়, যার দিন না থাকে। যে নারীর বংশ বৃদ্ধি, দিন নাই, সে অহংকারী হয়, স্বামীকে মূল্যায়ন করে না। যে টাকা আছে, ধনী করে মহিলা, তুমি গরিব করে ছেলে, দিন নাই, ধর্ম নাই, তোমাকে মূল্যায়ন করবে না। এটাই সত্য, এটাই বাস্তব। তাই নারীকে ইসলাম বিবাহের ক্ষেত্রে অধিকার দিয়েছে।
যিনি থেকে বিবাহ করতে হবে, সব দিক নারীর মূল্যায়নের জন্য। এই যে বলছে নারী ধার্মিক হতে হবে, এর মাধ্যমে একজন মা, একজন বোন সে ধার্মিক হবে। কেন? বিবাহের ক্ষেত্রে আমাকে ছেলে দেখবে, পাত্র দেখবে আমি ধার্মিক কিনা। কিন্তু এই কথাটা আমরা কয়জন পালন করি, কয়জনে মানি, কয়জন আমরা মেনে বিবাহ সাথে করি? যদি আমরা করতাম তাহলে আমার মা বোনেরা আর অ্যালার্ট হতো, আমাকে ইসলাম শিখতে হবে, আমাকে নামাজি হতে হবে, আমাকে পর্দা করতে হবে। পুরুষের এটি দায়িত্ব একজন নারীর ক্ষেত্রে। তখন নারী কি হবে? এগুলো শিখবে, ইসলাম শিখবে, নামাজ শিখবে, সিয়াম করবে, হজ পালন করবে, পর্দা প্রতিষ্ঠা করবে। ইসলাম এর মাধ্যমে আমার মাকে, আমার বোনকে মূল্যায়ন করেছে, তার সম্মান বৃদ্ধি করেছে। যারা আজকে পর্দাহীন ভাবে, পর্দা ছাড়া রাস্তায় নেমে যায়, ওদের কোনো মূল্যায়ন নেই, কোনো দাম নেই। ওরাই রাস্তা পেয়েছে। রাসূল বলছেন লা তুনকাহুল আইয়াম হাত্তা তুস্তামার, যে সমস্ত মহিলারা তালাক প্রাপ্ত হবে, তালাক একবার হয়ে গেছে, এখন সে আবার বিবাহ করবে, তার কি লাগবে? অনুমতি লাগবে। সে বলবে হ্যাঁ আমি তাকে বিবাহ করবো। ইসলাম তার সম্মান বাড়িয়েছে, বা তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিতে পারবেন না। আর যদি সে বাকেরা হয়, কুমারী হয়, তার চুপ থাকাটাই কি? বিবাহ সম্মতি। এগুলো ইসলাম কেন করেছে? তার সম্মান বৃদ্ধি করেছে। কারণ একজন গার্জিয়ান চাইলে তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। তার বাবা বা তার ভাই চাইলে একজন মেয়েকে বিবাহ দিতে পারবে না। তার অধিকার আছে এখানে, তাকে বলতে হবে আমি বিবাহ করবো কি করবো না। বা যে মেয়ে কুমারী, আগে বিবাহ হয়নি, সে চুপ থাকে, এটাই তার সম্মতির লক্ষণ। ইদনুহা সুমাতু হাদিসে আসছে, সে চুপ থাকে কি? স্বামী রাজি বিবাহতে। আর সে বলে বিবাহ করবো না, আপনি জোরে বিবাহের আপনার বিধান নেই, ক্ষমতা নেই। নারীর ক্ষমতা এখানে, নারীর অধিকার এখানে বাস্তবায়ন হয়েছে। তারপরে হচ্ছে সর্বাগ্যে যে সম্মান দিয়েছেন একজন মা হিসাবে, এটা আমরাও বুঝি। একজন মূর্খ ব্যক্তি বুঝে বাবা যেতে মাকে সম্মান করা। একজন মা কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে, 9 মাস 10 মাস আপনি গর্ভে ধারণ করেছে। আপনার মা আপনার গর্ভাবস্থায় কিছু খাইতে পারেনি, ঘুমিয়ে করেছে, ব্যথা হয়েছে, আপনার লাথি মেরেছে পেটের মধ্যে, মা সহ্য করেছে। কত রাত্রি মা তোমার ব্যথায় ঘুমাতে পারেনি। এজন্য ইসলাম কি করেছে? মাকে মা হিসেবে মূল্যায়ন করেছে। এর আগে বলেছিলাম যে ওই যুগে মাকে বিবাহ করতে পারত সন্তানেরা জোরপূর্বক, কারহান কোরআনে আসছে, জোরপূর্বক। ইসলাম কি করলো? না, বাতিল করো এই প্রথা। ইসলাম তা হতে পারে না। একজন মাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। মা যেমন কষ্ট করেছে, মা যেমন কষ্ট করে আমাকে গর্ভধারণ করেছে, আমাকে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে, বড় করিয়েছে, এজন্য আমার সম্মান বেশি। হাদিসটি বুখারীতে আসছে, এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, রাসূলুল্লাহ মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, রাসূল আমি দুনিয়াতে কার সঙ্গে সবচেয়ে বেশি মানে ভালো ব্যবহার করব? আমার ভালো ব্যবহারটা কে বেশি পাবে আমার কাছে? কলা উম্মুক, তোমার মা। তোমার মা সবচেয়ে বেশি ভালো ব্যবহার তোমার কাছ থেকে পাবে। এরপরে কে? তুম্মা উম্মুক, এরপরে তোমার মা। আসলে এরপরে কে? এরপর তোমার মা। 3 বার বলে তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে কে? তুম্মা আবুক, তোমার বাবা। এখন হাদিসের মধ্যে বলা হচ্ছে 3 বার বলছে মায়ের কথা। কয়বার? 3 বার। কারণ যেই মা তোমার জন্য কষ্ট করেছে, গর্ভধারণ করেছে, যখন সে প্রসব করেছে কতটা কষ্ট হয়েছে মাই বুঝেছে একমাত্র। ওই সময় বেদনা কত কষ্টকর দুনিয়ার কোন ব্যক্তি অনুভব করতে পারবে না। এজন্য ইসলাম কি করেছে? তোমার সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? তোমার মা, তোমার মা, তোমার মা। এজন্য এক সাহাবা রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, জিহাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাই। রাসূল বললেন ওই হাক, তুমি ধ্বংস হও, তোমার কি মা বেঁচে আছে? বলছে বেঁচে আছে। বললে ফাবাররাহা, তুমি মায়ের সঙ্গে কি করো? ভালো ব্যবহার করো। ব্যক্তি আবার রাসূল আমি জিহাদ করতে চাই। রাসূল তোমার মাকে বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। জিহাদ না, তোমার সঙ্গে ভালো ব্যবহার করো। সে আবার আসলো, রাসূল আমি জিহাদ করতে চাই। না, তোমার মাকে বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। ফাবাররাহা, মায়ের সঙ্গে কি করো? ভালো ব্যবহার করো। ফাতাম্মারি দিলাহা, আল জান্নাত, তোমার জান্নাত তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাহলে একজন মাকে ইসলাম কত সম্মান করেছে। স্পষ্ট আছে
তোমার মায়ের উপরে তোমার জান্নাত। অর্থাৎ তুমি মাকে সেবা করে জিহাদের চাইতেও মায়ের সেবাটা বড় এখানে বলেছে। কারণ জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবশ্যকীয় বিষয়, ফরজ বিষয়। আসলে তিনি তা এরাও করলেন না। তোমার মায়ের সেবা তোমার আগে। তোমার মায়ের বাড়ি তোমার জান্নাত। তাই কি বোঝা গেল? ইসলাম মা হিসাবে যে সম্মান দিয়েছে একজন নারীকে, আমার বোনকে, আমার মাকে সম্মান দিয়েছে, অন্য কোন ধর্ম, অন্য কোন বর্ণ সম্মান দিতে পারেনি, আর পারবেও না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ প্রদত্ত সম্মান। তাই আমি আমাদেরকে বলবো, আপনারা অবশ্যই সদা সর্বদা ইসলাম যা আপনাকে দিয়েছে তা মেনে নিয়ে আমল করবেন। কখনোই নিজেকে খাটো মনে করবেন না, ছোট মনে করবেন না। খাটো মনে করলে আপনার মধ্যে শয়তান প্রবেশ করবে। শয়তান প্রবেশ করে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনি ইসলামকে সরিয়ে দিবে। তাই প্রিয় উপস্থিতি, অবশ্যই যাদের মা বেঁচে আছে আমরা কি করব? মাকে সেবা করব। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর পরেই, কোরআনের মধ্যে আল্লাহর পরেই, বন্দেগীর পরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। আগে কি বললেন? তোমরা আল্লাহর বন্দেগী করো, বন্দেগীর সঙ্গে সঙ্গে মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এমনকি যদি তোমার মা মুশরিকা হয়, মুশরিক হয়, তারপরেও মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ইসলাম কত সুন্দর। একজন মা মুশরিকা, বাবা মুশরিক, তারপরে ইসলাম কি বলছে? বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কাফের বিদিন বাপ মা, তারপর ইসলাম কি বলছে? সুন্দর ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে। আবু হুরায়রা, সবাই জানেন তার নাম, সবাই জানেন, ইসলামের অনেক হাদিস তিনি বর্ণনা করছেন। যখন ইসলাম তিনি গ্রহণ করলেন, তার মা বিপক্ষে ছিল, তার মা বিপক্ষে ছিল। তিনি আসলে রাসূলুল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা এটা মেনে নিচ্ছে না, গ্রহণ করতেছে না। রাসূল বললেন, তুমি কি তোমার মা নালিশ নিয়ে আসছো, বিচার নিয়ে আসছো? না, বিচার নিয়ে আসিনি, আমি আসছি আপনাকে দোয়া করবেন মায়ের জন্য, যেন আমার মা কি করে হেদায়েত পেয়ে যায়। রাসূল তাকে বললেন, নালিশ দিলে আমি গ্রহণ করব না। তার মা মুশরিকা ছিলেন না? মুশরিকা ছিলেন। মায়ের বিরুদ্ধে নালিশ দিলে আমি গ্রহণ করব না। আপনি কি বুঝতে পারলেন? ইসলাম মা যদি মুশরিকা হয়, কাফের হয়, বেদিন হয়, খারাপ ব্যবহার করা যাবে না। কত বড় সম্মান ইসলাম দিয়েছে। তারপরেও আজকাল আমাদের কিছু নারীবাদী সংগঠনের হচ্ছে না, সহ্য হচ্ছে না, ইসলাম তো মানতেই পারতেছে না। তাই উপস্থিতি, একজন মা সর্বাগ্যে আমার কাছ থেকে ভালো ব্যবহারটুকু পাবে। আমার আচরণে, আমার কথাবার্তা যেন কখনো উপ শব্দ না বলে। এর অর্থ হচ্ছে, আপনি একটি কাজ করলেন, ব্যবহার করলেন, যে ব্যবহারের মাধ্যমে ইস, তুমি কথাটা আমাকে বলতে পারলে, এমন যেন ইস শব্দ না বলতে পারে, খেয়াল রাখতে হবে। এমন ভাবে কথা বলতে হবে, চোখ দিয়ে পানি বের হতে বলতে দূরের কথা, যেন মুখ দিয়ে উপ শব্দ না হয়, অসন্তুষ্ট না তোমার ব্যবহারের মাধ্যমে। ইসলাম এভাবে নারীকে সম্মান দিয়েছে। তাই ইনশাআল্লাহ আমরা ইসলাম যা দিয়েছে তা নিয়ে আমরা কি থাকবো? সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আজ-জাওজা, সে যে আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার মা, আমার বাবরের যে একজন স্ত্রী, একজন স্ত্রী স্বামীর কাছ থেকে সর্বোচ্চ ভালো ব্যবহারটুকু পাবে। ইসলাম তা দিয়েছে। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী যেমন পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। অর্থাৎ দুইজন মিলে কি করবা? সংসার করবা। অনর্থক, অহেতুক নারীকে কষ্ট দিবা না, স্ত্রীকে বকাবদ্ধ করবা না, মারপিট করবা না। যেমন অধিকার তোমার উপরে আছে, তারও আছে, এমন মনে করেও না তুমি স্বামী, তুমি ভাব দেখাবা, ক্ষমতা প্রয়োগ করবা না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যেমন পোশাক তোমার, তারা তোমাদের পোশাক। একে অন্যে মিলেমিশে সংসার চালাবা। তুমি যা খাবা তাকে তাই খাওয়াতে হবে। এমন নয় তুমি বাহিরে বসে বসে হোটেলে ভালো খাবার খেয়ে আসবা, আর ঘরের মধ্যে কষ্ট দেবে স্ত্রীকে। ইসলাম সাপোর্ট করবে না। তুমি যা খাবা, যা পরিধান করবা, তাই খাওয়াতে হবে, তাই পরিধান করতে হবে একজন নারীকে। এটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে। এই অধিকার, এই সম্মান, এই মর্যাদা কোন ধর্মের মধ্যে আপনি পাবেন না। আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীর সঙ্গে উত্তম ব্যবহার করো, উত্তম ভাবে কথাবার্তা বলো, সাংসারিক কাজে তার সাথে পরামর্শ করো।
আসলে তিনি কি করতেন? কাজ করে দিতেন এক স্ত্রীর, কাজে সাহায্য করতেন। কাজে সাহায্য করে, এটা ইসলামিক রীতি। নারীর একজন ভালোবাসা বৃদ্ধি পায়ের মাধ্যমে ইসলাম শিক্ষা দিয়েছে একজন নারীকে সাহায্য করতে কাজের মধ্যে। আল্লাহ কি বলছেন? ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, ওদের সঙ্গে তুমি কি করবে? উত্তম ব্যবহার করবে। রাসূল বলছেন ইস্তাউসু বিন নিসা খায়রা, তোমরা তোমাদের নারীদেরকে উত্তম কথা বলবে, উত্তম ব্যবহার করবে, উত্তম পরামর্শ দিবে। সব ইসলামের অধিক একজন নারীর মর্যাদা বৃদ্ধির জন্য বলেছেন। তাই উপস্থিতি, আমি কি করব? আমি যা খাবো আমার সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে ওইটাই পড়াবো, ওইটাই খাওয়াবো। এটাই তার অধিকার আপনার কাছে। এবং রাসূল বলছেন যদি কোনো অন্যায় হয়ে যায় তার মাধ্যমে তাকে মৃদু প্রহার করবে, চেহারায় প্রহার করবে না। কেন? এই চেহারা তোমার প্রতিচ্ছবি। যখন তুমি চেহারায় দেখবে নারী তুমি থাপ্পড় মেরেছ, দাঁত ফেলে দিয়েছ, তোমার কষ্ট লাগবে। তাই যখন কোন প্রহারের প্রয়োজন হবে তার গালে মারবে না, চেহারায় মারবে না। ইসলাম এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করেছে। কোন প্রয়োজনে যদি প্রহার করতেই হয়, শাসন করতেই হয় স্ত্রীকে, কোথায় মারবেন না? চেহারায় মারবেন না, নিষেধ না। কেন? এই চেহারার মধ্যেই আপনি আবার থাকাবে, আপনার কষ্ট হবে। নারীর অধিকার। এরপরে হচ্ছে একজন নারী যখন তার প্রিয় থাকবে তখন তার সঙ্গে বৈবাহিক চাহিদা, জৈবিক চাহিদা মিলেমিশা করা হারাম। এটা তার অধিকার। আপনি পুরুষ মন চেয়েছে যখন তখন আসবেন না। আল্লাহ বলছেন তোমরা নারীদের সঙ্গে যখন হায়েস থাকবে, এটা কষ্টের সময়, তুমি তার কাছে যাবে না। এর মাধ্যমে কি বললাম? জাহের যুগে নারীদেরকে কি হায়েজ আর কি ভালো সর্বাবস্থায় ব্যবহার করা হতো। এবং হায়েজ ওরা হলে, পিরিয়ড হলে ঘর থেকে বের করে দিয়ে কোথায় রাখতো? গোল করে রাখতো। ওদের খাবার দাবার পানীয় কোন কিছু করতো না, রাতে থাকতো না। ইসলাম কি করেছে? এগুলোকে কাজ বাদ দিয়ে আমাদের স্ত্রীর সঙ্গে আমরা রাতে থাকি না, পিরিয়ডে থাকি না। এগুলোকে বলবেন রাতে আমি ওর সঙ্গে আমি অন্য বিছানায় ঘুমাই না। ইসলাম তা বলে না। এক বিছানায় ঘুমাবেন, একসঙ্গে খাবেন। ইসলাম ভালোবাসা বৃদ্ধির জন্য সব বলেছেন। কিন্তু ওই কাজটা করতে পারবেন না, জৈবিক চাহিদা পারবেন না, মেটাতে পারবেন না। শুধু এটুকু বাদ দিয়ে সবকিছু করতে পারবেন। ইসলাম এর মাধ্যমে পরস্পর ভালোবাসা বৃদ্ধির স্থাপন করেছেন। সব নারীর অধিকার, নারীর সম্মান, নারীকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে, আমার বোনকে বুঝতে হবে। ও বোন, তোমাকে বুঝতে হবে সব তোমার সম্মানের জন্য আল্লাহ করেছেন। এরপরে হচ্ছে যখন ইহুদিরা তাদের স্ত্রীরা হায়েজওয়ালা হতো, আগে বলেছি খারাপ ব্যবহার করত, খাবার দাবার পানীয় না করে ভিন্ন জায়গায় রেখে দিত এবং পিরিয়ড শেষ হলে গোবর মেখে ওদিকে থেকে বের করে নিয়ে আসতো, গোবর দিয়ে ঢিল দিত। নাউযুবিল্লাহ। এই হচ্ছে আগে যুগের অবস্থা। ইসলাম সবগুলাকে ফেলে দিয়ে, সবগুলাকে বাদ দিয়ে একজন নারীকে সর্বোচ্চ সম্মানের আশীর্বাদ বসিয়েছেন যে নারীর অধিকার যা আছে তোমরা তাই পাবা। সবচেয়ে যে পয়েন্টটি বর্তমানে নিয়ে কথা হচ্ছে মিরাথ, সম্পদের অধিকার। নারী অধিকারের অধিকারের মূল কি চাহিদা কি? বাবা সম্পত্তির নারী এবং পুরুষ সমান পাবে, মূল থিওরি বা মূল থিম বা মূল দাবি না। তুমি নারী হয়ে কোরআন হাদিস না পড়ে তুমি কেমন করে তুমি রাস্তা তুমি নেমে গেলে? আল্লাহ বলছেন আমি প্রত্যেকের জন্য হিস্সা অধিকার ভাগ করে দিয়েছি। যখন ব্যক্তি মারা যাবে তার ব্যক্তি ছেলে মেয়ে যা আছে আমি সবাইকে সবার অধিকার আমি দিয়েছি। এই অধিকার অনুযায়ী কি করতে হবে? ভাগ বন্টন করতে হবে। আমার গায়ের জোরে, আমার ইচ্ছা করে হলে, ক্ষমতা আছে, আমি আইন পাশ করে দিলাম, তোমার এই আইন টিকবে না, এটাই চূড়ান্ত। তোমার এই আইন অবৈধ, তোমার এই আইন টিকবে সমাজে, এটাই চূড়ান্ত। আমরা মুসলিম, আমরা ইসলামকে মানি। কোন ব্যক্তির আমরা মানতে পারি না। কোরআনকে উপেক্ষা করে, কোরআনকে বাদ দিয়ে, আদর্শকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে কোন ব্যক্তির আইন, ডেমোক্রেসি আমরা মানতে পারি না। মাল ইমান থাকবে না, মনে রাখতে হবে। ডেমোক্রেসি, গণতন্ত্র ইসলাম নয়, মনে রাখতে হবে। আমাদের দেশে আছে ঠিক আছে, কিন্তু এটা আমরা মানতে পারি না। ডেমোক্রেসি ইসলামের বিরুদ্ধে হয়, ওই ডেমোক্রেসি আপনাকে প্রত্যাহার করতে হবে। ইমানের দাবি আপনার দর্শমত আগে নয়, ইসলাম আগে। তাই আমি বলবো মিরাজ বন্টন, আল্লাহ বলছেন একজন পুরুষ যা পাবে তার অর্ধেক কে পাবে? একজন মেয়ে পাবে। ধরেন একজন মেয়ে আছে আর একজন ছেলে আছে,
ছেলে তার মেয়ে ডাবল পাবে, এটা ইসলামের বিধান, তোমাকে মানতেই হবে। কেন? দেখো, যখন একজন মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, ওই মেয়েকে তার স্বামী মহারানা দিয়েছে, ছেলে মহারানা দিয়ে বিবাহ করেছে, মেয়ে মহারানা পেয়েছে, পায়নি? পেয়েছে কিনা? আমি বিবাহ করেছি, আমি আমার নারীকে, আমার স্ত্রীকে খাবার দেওয়া দায়িত্ব কার? আমার। কিসওয়াতুহুন্না মাসকানুহুন্না, ওর খাবার দাবার বাসস্থানের দায়িত্ব কার? আমার। নারীর টেনশন নাই। সন্তান হয়েছে, দায়িত্ব কার? আমার। আমার সন্তানের খাবার করবে, দায়িত্ব কার? বাবার। ওই নারীর নয়, ওই মেয়ের নয়। নারী ইসলাম যে মেয়েকে অর্ধেক দিয়েছে, একবার ভাবলে না মহিলা, ও কমিশন একবার ভাবলে না যে আমি বিবাহ হয়েছি যে পুরুষের কাছে আমার খাবার দাবার, আমার সন্তানের খাবার দাবার, আমার বরণ পোষণ, আমার পোশাক আশাক, লেখাপড়া সব আমার স্বামী বহন করে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কেন নারীকে অর্ধেক দিয়েছে? নারীর মহারণা যা দিয়েছে, অলংকার দিয়েছেন, টাকা দিয়েছেন, এক টাকা আপনার অধিকার নেই। স্বেচ্ছায় দেয় তাহলে ভিন্ন কথা, জোরপূর্বক বাহানা করে যদি নিয়ে নেন হারাম হয়ে যাবে। তার অধিকার ইসলাম দিয়েছে। তাই উপস্থিতি, ইসলাম যে সম্পদ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, বাবার সম্পত্তি থেকে আপনাকে মানতে হবে। হিন্দু ধর্মে কিন্তু কি নাই? সম্পত্তি ভাগ-বাটোয়ারা পায় না মেয়েরা। বিবাহ হয়েছে, যা দিয়েছে বাবা ওইটাই শেষ। ইসলাম আপনাকে তা করেনি, আপনাকে অর্ধেক দিয়েছে, আপনি অর্ধেক করে মানতে কি সমস্যা আপনার? কিন্তু অর্ধেকে মানতে হবে। অসুস্থ হয়েছেন আপনি, আজকে একজন নারী অসুস্থ হয়েছে, টাকা কে দিচ্ছে? তার স্বামী দিচ্ছে। এবারও প্রমাণ আছে, এবার ইতিহাস আছে, বাসস্থান বিক্রি করে তাই স্ত্রীর সেবা করেছে, চিকিৎসা করেছে, করে না? করছে। তাহলে কোত্থেকে আসবে? একজন ইসলাম কি করেছে? ছেলেকে ডাবল দিয়েছে। কারণ থাকতে পারে, এটা আমার জানা নেই। বাহ্যিক দৃষ্টি আপনি বুঝাইলাম যে ইসলাম এই কারণে, আল্লাহ বলেছেন কি কারণে দিয়েছেন, আপনি বুঝাইলাম যে একজন পুরুষের কি দায়িত্ব, সম্পত্তি কেন বেশি দিয়েছে ইসলাম। একজন ফ্যামিলিতে, মনো ফ্যামিলি আছে, 10-12 সন্তান থাকে, সবগুলো সন্তানের বড় পোশাক কে বহন করে? বাবা বহন করে। একজন বাবা তার সন্তান লেখাপড়ার খরচ যোগায়, অসুস্থ চিকিৎসার খরচ যোগায়, টেনশন থাকে, আজকে ওরে কি খাবার নিয়ে যাব, কি নিব, সন্তান কি চেয়েছে, কি আবদার পূরণ করতে হবে, বাবার মাথায় টেনশন থাকে। সবকিছু মিলে ইসলাম যে ভাগ বাটোয়ারা করেছে, আপনাকে আনন্দ চিত্তে মানতেই হবে, না মানতে পারলে ঈমান থাকবে না, মনে রাখবেন। তাই আজকে খুদে বলতে চাই, সরকারকে বলতে চাই, ইসলামের বাহিরে গিয়ে, কোরআনের বাহিরে গিয়ে কিছু নারীর কথাই অবশ্যই আপনি বিল পাস করবেন না, নিয়ম করবেন না যে সম্পদের মধ্যে সবাই সমান অধিকার, তাহলে আপনি ঈমান থাকবেন, মনে রাখবেন। আপনাকে মরতে হবে, মরতে হবে না? মরতে হবে। ওই দিন বুঝতে পারবেন ইসলামের বিরুদ্ধে গিয়ে আইন পাশ করা, আইনের দাবি করা, আইনকে বাস্তবায়ন করার কত মজা। আজকে হয়তো বুঝতে পারবেন না, ক্ষমতা আছে, করে ফেলতে পারবেন। তাই উপস্থিতি, ইসলাম নারীকে যা দিয়েছে অবশ্যই আপনাকে মানতে হবে। তারপরে হচ্ছে ইসলাম দায়িত্ব দিয়েছে একজন নারীকে তার সন্তানকে লালন পালন করবে। কাল কিয়ামত দিবসে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসে আসছে, বুখারী বর্ণনা, যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্ববান। একজন নারী তার স্বামীর প্রতি সে দায়িত্বশীল। তার স্বামীর সন্তান যে আসে, সে কতটুকু কি করেছে, লালন পালন করেছে, আল্লাহ প্রশ্ন করবে। বাবা ইনকাম করবে বাইরে, নারী কি করবে? বাসা কি করবে? সন্তানকে দুধ পান করাবে, বড় করবে, শিক্ষা দেবে, নারীর দায়িত্ব। বাড়ির মধ্যে কি করবে? তার সন্তানকে বড় করবে, ইসলাম শিক্ষা দিবে, মায়ের দায়িত্ব। মাকেও দায়িত্বশীল ইসলাম দায়িত্ব দিয়েছেন। সব ইসলাম দিয়েছে নারীর সম্মানের জন্য দিয়েছেন। পুরুষ যেমন দায়িত্ব পালন করবে, তুমিও করবে। তাই উপস্থিতি, আমরা অবশ্যই, আমরা মুসলিম, আমরা ইসলামকে সর্বাগ্যে রাখবো। মনে রাখবেন, ইসলামের বাহিরে গিয়ে, রাসূলের আদর্শের বাহিরে গিয়ে যে কোনো আমল, যে কোনো আইন, যে কোনো বিধান, যে কোনো পথ, কোনটাই গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি ইসলামের বাহিরে গিয়ে পুরুষ তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, ওই ব্যক্তির কাছ থেকে ওটা গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। যা আমল করবেন, যা বলবেন, যা করবেন, ইসলামের বিরুদ্ধে হয়, বাহিরে গিয়ে হয়, আপনার ওই আমল, আপনার ওই কথা, আপনার ওই আইন, ওই বিধান বাতিল বলে গণ্য হবে। সর্বশেষ যে পয়েন্ট আসলে করবো, যে হচ্ছে
পুরুষ যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, কোনো কারণে নারীও তার স্বামীকে ছাড়তে পারে। যদি তালাক শব্দটা সে পারবে না, বলে আল খুলু। ইসলাম যদি মনে করে আমি যে স্বামীর সঙ্গে আছি, আমি তার কাছ থেকে ব্যবহার ভালো পাচ্ছি না, সে আমাকে নিপীড়ন করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, ইসলাম নারীকেও একটি বিধান দিয়েছে, নারী ওই বিধানটা পালন করে ওই স্বামীর কাছ থেকে চলে আসতে পারবে, যেমন ভাবে আমি পুরুষ তালাক দিতে পারি। তবে মনে রাখবেন, নারী কখনোই ডিভোর্স দিতে পারে না, তালাক দিতে পারে না, নিয়ম নাই। যদিও আজকে আমাদের সমাজে বা আমাদের আইনে কি বলে, ডিভোর্স না, ডিভোর্সের ক্ষমতা, তালাকের ক্ষমতা পুরুষের আছে, নারীর নেই। নারী কি করতে পারবে? এটা বলে খুলু, বিবাহের বন্ধনকে খুলতে পারবে। কি দিয়ে? নারীকে যে মহারণা স্বামী দিবে, যা মহারণা দিয়েছে, ওই মহারণা ফেরত দিয়ে বলবে, তুমি যে আমাকে জুলুম করতেছ, আমি আজ থেকে প্রশংসা করব না, এই নয় তোমার মহারণা দিয়ে না কি করবে, স্বামীর কাছ থেকে চলে আসবে। নারীর অধিকারীটি। কিন্তু নারী কি করতে পারবে না? তালাক নামা দিতে পারবে না, পাঠাতে পারবে না, মনে রাখবে, তার অধিকার নেই। অধিকার কোনটা বললাম? বিবাহ বন্ধনকে, মানে যে বন্ধন ছিল তার মহারণা ফেরত দিয়ে আমি চলে যাবো তোমার সংসার থেকে, কারণ তোমার নিপীড়ন, তোমার জুলুম আমার আর সহ্য হচ্ছে না। যদি মিটমাট করে যায় ভালো, মিটমাট না করে যায়, নারী কি করবে? মহারণা ফেরত দিয়ে স্বামীর কাছ থেকে ফিরে আসবে। এ হচ্ছে নারীর অধিকার। আজকে যা শুনলেন, কে বলতে পারবেন যে একটি পয়েন্ট, এই পয়েন্টটি ইসলাম নারীর ক্ষেত্রে সুষম করেনি, সবার অধিকার দেয়নি, ইনসাফ করেনি? কে বলতে পারবেন যে এই পয়েন্টটি যে আপনি বলেছেন, ওই পয়েন্টটি ইসলাম এটি কি করে নাই, সুষম বন্টন করেনি? একটি পয়েন্ট আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কেন পাবেন না? ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ন্যায় ধর্ম, ইনসাফের ধর্ম। ইসলামের মধ্যে কোনো জুলুম নেই, অন্যায় নেই, অবিচার নেই। ইসলাম সবার অধিকার সবচেয়ে সমান দিয়েছেন। আমলের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? কোন পার্থক্য নেই। আমল যা করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ সব সমানভাবে দিবেন। আল্লাহ পারতেন না? কমাইতে পারতেন না? পারতেন তো। নারী করলে কম, আমি সব কম দিব, আল্লাহ পারতেন না? ইনসাফ নয়, ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম। তাই প্রিয় উপস্থিতি, আমি সবাইকে বলবো, ইসলামকে জানুন, ইসলামকে মানুন। যারা আজকে ইসলামকে নিয়ে বিকৃতি করতে চাচ্ছে, ইসলামের নামে যারা আজকে মানে রাজনীতি করবে, যারা ইসলামী নাই, সাপোর্ট করে না, আমরা এমন কোন কথা, এমন কোন আইন, এমন কোন বাণী আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইমানের